সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম বেসিক ইনফরমেশনগুলো কি কি। আজকে আমরা এর ডিটেলস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করি কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা নিজেদের ইচ্ছা মতো কাজ করতে পারি। সাপোজ মনে করি এটা যদি আমি না চাই, তাহলে আমরা কি করবো, এটা হচ্ছে একটা ফিল্টার আছে। ফিল্টার বলতে ধরুন আমি এখানে কিছু সংখ্যা লিখি, এটা লিখলাম অর্ডার 550, 20, 40, যা পাই লিখলাম আর কি। এই যে এইটাকে আমরা যখন ফিল্টার করি, এই যে একটা ফিল্টার করলাম, এই ফিল্টারটা আছে যে ফিল্টার করা, এটা আছে আনফিল্টার করা। এখন যদি আমরা এখানে ক্লিক করে আনফিল্টার করি, তাহলে দেখুন চলে আসবে। এখন এইটা আমরা কিভাবে অ্যাড করছি, তাই তো? দেখেন আমি এখান থেকে এটাও ডিলিট করে দিলাম। কুইক অ্যাক্সেস টুলবার কিভাবে আমরা কাজ করব, আমাদের কি করতে হবে, এখানে যে হোম থেকে হোমে ক্লিক করলে এই যে দেখেন শর্ট অ্যান্ড ফিল্টার নামে একটা অপশন আছে। এইখানে আমরা ক্লিক করে এখানের উপর যদি ক্লিক করলাম, ক্লিক করে যে পপ আপ মেনু আসলো, এখান থেকে রাইট বাটন ক্লিক করে যে এখানে রাইট বাটন খুলে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার এখানে দিলাম। আবার এরপর আমার আরেকটা দরকার, কি দরকার, এরপর আছে ক্লিয়ার দরকার। তাহলে আমরা এর উপর রাইট বাটন ক্লিক করে কুইক টু অ্যাক্সেস টুলবার দেন হয়ে গেছে। এখন যদি আমরা এটা করি, এটা আছে কুইক টুলবার। এরপরে আমাদের এই যে এটা থাকতেছে দেখেন বেসিক এক্সেল। বেসিক এক্সেলটা আছে যে টাইটেল বার, অর্থাৎ আমরা যে ফাইলটা সেভ করছি সেই ফাইলটার নামে যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল বার। আর এইগুলো হচ্ছে রিবন বার। এটা হচ্ছে রিবন বার, অর্থাৎ মেনু বার। আমরা বেশিরভাগ ক্ষেত্রে রিবন বার না বলে মেনু বার বলি, কারণ দেখুন এখানে ফাইলের আন্ডারে অনেক কিছু থাকে। তারপরে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ এবং হেল্প। আমরা এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আস্তে আস্তে আমরা এর পরবর্তীতে দেখব। আর এটা আমি মানে হাইড বা পপ আপ করছিলাম এখানে একটা, এই যে এটার কারণেই, এটার কারণে আছে। ঠিক আছে, এরপরে আছে আমাদের কি, গত পর্বে বলেছিলাম যে এ বি সি এইগুলো আছে কি কলাম, আর 1 2 3, এই যে 1 2 3 এইগুলো আছে রো। আর এইগুলো হচ্ছে এই যে এটা কি বলে, নেম বক্স। আমরা সাধারণত এখানে দেখেন নেম বক্স বলে, আর এটাকে অ্যাড্রেস বার বলে। অ্যাড্রেস বার বলে কেন, সাপোজ মনে করেন আপনি এই জায়গাটা সিলেক্ট করে যদি একটা নাম দেন, দেন কি নাম দিলাম, সেল। এখন যদি আপনি এই সেলটাকে ক্লিক করেন, তাহলে দেখেন এই যে এইটা সিলেক্ট হয়ে গেল। তার মানে এই অ্যাড্রেস বারে সিলেক্ট করে আপনি যতগুলো নাম দেবেন, অত একটা নাম দেবেন, ওই অটোমেটিকলি ওর জায়গাটা এরিয়াটা সিলেক্ট করে নেবে। এই জন্য এটাকে যে অ্যাড্রেস বার বা সেল নেম বক্স বলে। আপনি নেম বক্স বলতে কারণ এই যে নেম একটা আমরা দিলাম, বেশিরভাগ ক্ষেত্রে এখন কিন্তু অ্যাড্রেস বার বলা হয় এক্সেলের ফর্মুলাতে। আর এইটা হচ্ছে ফর্মুলা বার। এটা আছে কি ফর্মুলা বার। ফর্মুলা বার কেন আমরা বলতেছি দেখেন, সাপোজ মনে করেন এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করতে চাই, এই সংখ্যাটা আমরা যোগ করবো। এখন এইটা যে আমরা যোগ করলাম, এই যোগ করা সংখ্যাটা যখন যোগ করার এখানে যোগ করছি কিন্তু আমরা, এখানে আমরা টোটাল দেখি, টোটাল
এই যে যোগ করলাম, যোগ করার পরে দেখেন এখানে ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা এটা আছে শো করতেছে। এই জন্য এটাকে কি ফর্মুলা বার বলা হয়। আচ্ছা, আরেকটা দেখেন, ভালো করে লক্ষ্য করেন। আপনি কার্সরটা যে জায়গায় রাখতেছেন, সে জায়গায় এখানে এই অ্যাড্রেস বারে সিলেক্ট করা অবস্থায় থাকতেছে। এখন যদি আপনি জয়টা সিলেক্ট করবেন, দেখেন ওয়টা সিলেক্ট করা থাকে, ১ম টা সিলেক্ট করা থাকে। এরপরে কি রেঞ্জ দেখেন, দেখেন R1 দেখেন এখানে একটু দেখি, এখানে দেখি, এখানে দেখি। এই যে আপনি দেখছেন, ওখানে কিছুটা দেখা যাচ্ছে 2R গুণন 10C, অর্থাৎ আপনি কি করছেন, ২ টা রো সিলেক্ট করছেন এবং ১০ টা কলাম সিলেক্ট করছেন। এইজন্য এটা দেখা যাচ্ছে। আর সিলেক্ট করার পরে যখন যদি আপনি একটা দেন, তখন কিন্তু এখানে A1 টাই সিলেক্ট করবে। আবার একটু দেখেন, ভালো করে লক্ষ্য করেন এই জায়গায়। এই যে আপনি এখান থেকে সিলেক্ট করে দেখেন, একটা সিলেক্ট করে এই যে ১০ টা। সিলেক্ট করা অবস্থায় আপনি কি করলেন? দেখেন ১০ টা। 2R দেখেন, এটা হবে? না, এই জায়গা হবে না। এখানে আমি আবার বলতেছি, যখন আপনি ক্লিক করা অবস্থায় টার্ম দিচ্ছেন, অর্থাৎ হোল্ড করে রাখতেছেন, ওইখানে কিন্তু এটা সিলেক্ট করা থাকতেছে যে 2R গুণন কি 10C, অর্থাৎ হচ্ছে আপনি ২ টা রো সিলেক্ট করছেন আর আছে ১০ টা কলাম সিলেক্ট করছেন। এটা বোঝাচ্ছে। আর এইটা হচ্ছে অ্যাক্টিভ সেল। এই যে অ্যাক্টিভ, আপনি যে মানে আপনি যে জায়গায় H8, এই যে H8 অ্যাক্টিভ সেল, এইটা আছে অ্যাক্টিভ সেল। এইগুলো খুব এইগুলো আছে একেকটা সেল। আর এইগুলো আছে ওয়ার্কশিট ট্যাব। এই যে ১, ২, ৩ ওয়ার্কশিট ট্যাব। এইখান থেকে এই পর্যন্ত হরিজন্টাল কি স্ট্যাটাস বার, এই জায়গাতে এইটা স্ট্যাটাস বার। দেখুন এখানে সিলেক্ট করলে দেখেন, এই যে নিচে দেখেন যে অপশনগুলো আছে, দেখেন আপনি এখানে আছে অ্যাভারেজ আছে, কাউন্ট আছে, সাম আছে। এখানে আপনি রাইট বাটনে ক্লিক করে এই যে এইগুলো যদি আপনি পুরোটাই দেন, কি চান এখানে সেগুলো কিন্তু আপনারা এখানে শো করতেছে। আর এইটা এটা এটা হচ্ছে হরিজন্টাল বার আর ভার্টিক্যাল বার, খাড়া আর উলম্বিক, মানে শোয়ানো আর কি। আর বাংলা ভাষায় যদি বলি শোয়ানো। তা বেসিকের আজকে এ পর্যন্তই, বেসিক টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা একটা আস্তে স্টেপ বাই স্টেপ আমরা যাব। আর আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু প্রতিটা ফর্মুলা অলরেডি ফর্মুলাগুলো আমার চ্যানেলে পাবলিশ করেছি, সেখানে সুন্দর করে ছন্দের মাধ্যমে দেওয়া আছে। তাহলে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। আর আপনাদের একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।